কক্সবাজারে সকাল থেকেই বৃষ্টির তীব্রতা অনেকটাই কমেছে, তবে বৃষ্টি কমলেও বৈরী আবহাওয়ার প্রভাব এখনও কাটেনি। বঙ্গোপসাগর এখনও উত্তাল। গভীর সাগরে চলাচলকারী মাছ ধরার ট্রলার এবং নৌযানকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। এ নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ। আবহাওয়া এখন কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি বিস্তারিত জানাবেন। রোশন, টানা কয়েকদিনের কক্সবাজারে ভারী বৃষ্টি শেষে আজ সকাল থেকে বৃষ্টির দেখা না মিলিয়েও সমুদ্র বেশ উত্তাল রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে যেহেতু সমুদ্র উত্তাল রয়েছে, সেহেতু যে মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে সেগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং আবহাওয়া অফিস বলছে যেহেতু বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা নেই, সেহেতু বঙ্গোপসাগরে কোনো সতর্কতা সংকেত দেওয়া হয়নি। কক্সবাজার সহ কোনো সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত নেই। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বৃষ্টি না হলেও আকাশ একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে, যদিও বা গতকাল পর্যন্ত বৃষ্টি হয়েছিল এবং গত 24 ঘন্টায় 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও আজ সকাল 6টা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি সকাল থেকে একেবারে বৃষ্টি নেই, তবে আকাশ একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে। অন্যদিকে যে সমুদ্র সৈকত রয়েছে, সমুদ্র সৈকতে আমরা দেখতে পাচ্ছি পর্যটকরা সমুদ্র স্নান করছেন, তারা নানা আনন্দমুখর সময় পার করছেন। যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, সে উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা কক্সবাজার সৈকতে ছুটে আসছেন। তারা পরিবার প্রিয়জন নিয়ে নানা আনন্দমুখর সময় পার করছে। যদিও বা সমুদ্রে নামাটা খুবই বিপজ্জনক, এই মুহূর্তে লাইফ গার্ডরা সেটি বলছেন। যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটু দূরে সমুদ্রে লাল পতাকাও টাঙানো হয়েছে, সেক্ষেত্রে যেহেতু বর্ষা মৌসুম, অন্যদিকে বৈরী আবহাওয়া করছে, সকলেই কক্সবাজার সৈকতে পর্যটকদের নামতে নিষেধ করছেন লাইফ গার্ডরা। অন্যদিকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, বিশেষ করে যে কক্সবাজারের সমুদ্র উপকূল ঘিরে যে জীবন জীবিকা জেলেদের, সেক্ষেত্রে যে ট্রলারগুলো আছে সমুদ্র উপকূলে, তারা বৈরী আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে যেতে পারছে না। সেক্ষেত্রে গভীর সমুদ্রে না গেলে তারা পর্যাপ্ত মাছ না পেয়ে খালি হাতে ফিরতে হয়, সেক্ষেত্রে তাদের নানা লোকসান ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়, এমনটি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু দূরেই আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কক্সবাজার সমুদ্র উপকূলে ট্রলার রয়েছে এবং তারা মাছ ধরছে। তবে জেলেদের সাথে কথা বলেছি, গতকালও কথা বলেছি, তারা বলছেন যেহেতু সমুদ্রে মাছ ধরতে গেলে গভীর সমুদ্রে তাদের যেতে হয়, না হলে তারা পর্যাপ্ত ইলিশ সহ সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেগুলো না পায়। সেক্ষেত্রে এই পুরো মাস জুড়েই তারা নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন এবং নানাভাবে লোকসান হচ্ছে, এমনটি আমাদের জানিয়েছে ট্রলার মালিকরা। যদিও বা কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ কেটে যাবে, সেক্ষেত্রে বৈরী আবহাওয়া আবারও স্বাভাবিক হতে পারে, এমনটি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। সমুদ্র সৈকতে আজকে আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কোনো ধরনের বৃষ্টি নেই, গুড়ি গুড়ি বৃষ্টি হলেও তেমন বৃষ্টির দেখা মেলেনি। রোশন, এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ।